through small droplets that are expelled from the nose or mouth when a person with শুরুতে বলা হয়েছিল যাদের আগে থেকে কোনো স্বাস্থ্য সমস্যা আছে তাদেরই কোভিড-19 ঝুঁকি বেশি, অথচ এখন দেখা যাচ্ছে স্বাস্থ্য সমস্যা নেই এমন লোকও সংকটাপন্ন অবস্থায় পড়েছেন। আবার অনেকের দেহে সংক্রমণের কোনো লক্ষণই দেখা যায় না। কত শতাংশ মানুষের ক্ষেত্রে এমনটা হচ্ছে জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। এবার সেই কারণ খুঁজতে লাখো মানুষের ডিএনএর ভান্ডারকে ব্যবহার করছে ব্রিটেনের ইউকে বায়োব্যাংকের বিজ্ঞানীরা, যাতে 5 লাখ স্বেচ্ছাসেবকের রক্ত, থুতু এবং প্রস্রাবের নমুনা ও স্বাস্থ্য সম্পর্কিত 1 দশকের তথ্য রাখা আছে। এতে এখন যোগ হচ্ছে কোভিড-19 সংক্রান্ত উপাত্ত। যেসব তথ্য আগে ক্যান্সার, পক্ষাঘাত বা স্মৃতিভ্রংশ সম্পর্কে জানার জন্য ব্যবহৃত হয়েছে, এবার তাতে যোগ হচ্ছে করোনা ভাইরাস পজিটিভ টেস্ট সম্পর্কিত তথ্য, হাসপাতাল ও স্থানীয় ডাক্তারের দেয়া উপাত্ত। নানা দেশের 15,000-এর বেশি বিজ্ঞানীও এই তথ্য ভান্ডারে ঢুকতে পারেন। প্রকল্পের প্রধান তদন্তকারী অধ্যাপক রোরি কলিন্স বলছেন, এই তথ্য উপাত্ত থেকে খুব দ্রুত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যেতে পারে। বলেন, কোভিড-19 সংক্রমিতদের মধ্যে পার্থক্যগুলো কি তা জানার জন্য ইউকে বায়োব্যাংকের উপাত্ত পরীক্ষা চলছে। গবেষকরা এক একজনের পুরো জিনোমটাই তন্ন করে পরীক্ষা করবেন, দেখবেন ডিএনএর মধ্যে কোথায় কোথায় পার্থক্য আছে। বিশেষ করে পরীক্ষা করে দেখবেন ACE2 নামে একটি জিনকে, যা এক ধরনের রিসেপ্টর তৈরিতে সহায়তা করে, যার মাধ্যমে করোনা ভাইরাস শ্বাসতন্ত্রে ঢুকে কোষগুলোর দখল নেয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রকেফেলার বিশ্ববিদ্যালয়ের আরেকটি দলও এমন একটি গবেষণা করছে। মুজাহিদ আহসান, RTV।